নমস্কার, প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকের ঘটনাটি পাঠিয়েছেন দক্ষিণেশ্বর থেকে একজন, যিনি পাঠিয়েছেন তার নাম গোপন রাখার জন্য বলা হয়েছে। আজকের ঘটনাটি শুরু করছি। দক্ষিণেশ্বর কলকাতার উপকণ্ঠে অবস্থিত একটি পবিত্র স্থান, যেখানে দক্ষিণেশ্বর কালী মন্দিরের জন্য স্থানটি বিখ্যাত। তবে 2013 সালে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা স্থানটির সুনামকে চ্যালেঞ্জ করে তোলে। এই ঘটনা স্থানীয় লোকেদের মনে গভীর ছাপ ফেলে যায়। মৌসুমী নামের একটি 17 বছর বয়সী মেয়ে দক্ষিণেশ্বরের একটি বিদ্যালয়ে পড়ত। সে খুবই মেধাবী ও শান্ত প্রকৃতির ছিল। তার পরিবার ও বন্ধুবান্ধব সবাই তাকে ভালোবাসত। তবে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যখন মৌসুমী তার জন্মদিনে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে মন্দিরে গিয়েছিল। সেই রাতটি ছিল অমাবস্যার রাত, যখন মন্দিরে বিশেষ পুজো ও অনুষ্ঠান হচ্ছিল। পুজো শেষ করে তারা যখন মন্দিরের পাশের পবিত্র নদীর ধারে গেল, মৌসুমী হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করল। তার মুখমণ্ডল হঠাৎ করে কালো হয়ে যায় এবং সে অচেনা ভাষায় কথা বলতে শুরু করে। তার এই আচরণে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মৌসুমীর বাবা মা তাকে তৎক্ষণাৎ বাড়ি নিয়ে যায়, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয় না। পরের দিন থেকেই মৌসুমী যেন অন্য মানুষ হয়ে যায়। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যা আগের মিষ্টি মেয়েটির সঙ্গে মিল ছিল না। তার কথাবার্তায় হঠাৎ করেই রুক্ষতা আসে এবং মাঝে মধ্যেই অচেনা ভাষায় কথা বলতে থাকে। সে মাঝে মাঝে নিজেকে আঘাত করতে চাইতো এবং তার শরীরে অদ্ভুত দাগও দেখতে পাওয়া যেত। একটি রাতে মৌসুমীর মা দেখল যে সে তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে নিজের পায়ে আঘাত করছে এবং কর্কশ কণ্ঠে কিছু বলছে। মৌসুমীর বাবা মা তখন স্থানীয় এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিক মৌসুমীকে দেখে বললেন, এই মেয়েকে এক শক্তিশালী আত্মা ধরেছে, তাকে মুক্তি দিতে হবে। তান্ত্রিক একটি বিশেষ পুজোর আয়োজন করে, যেখানে তিনি মন্ত্রোচ্চারণ ও বিভিন্ন আচার অনুষ্ঠান করেন। পুজোর সময় মৌসুমীর শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করে এবং তার মুখ দিয়ে কর্কশ আওয়াজ বেরোতে থাকে। তান্ত্রিক তার মন্ত্রোচ্চারণ জোরে জোরে বলতে থাকেন এবং মৌসুমীকে একটি বৃত্তের মধ্যে রেখে দেন। হঠাৎ করেই মৌসুমী চিৎকার করে ওঠে। তার চোখে এক ভয়ানক চমক দেখা যায়। তার শরীরটা হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং সে অদ্ভুতভাবে কাঁপতে থাকে। মন্ত্রোচ্চারণের মাঝেই তান্ত্রিক চিৎকার করে উঠলেন এবং বললেন, আত্মা, তুই কে? তুই কেন এই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস? তান্ত্রিক তখন জানতে পারেন মৌসুমীর শরীরে যে আত্মা প্রবেশ করেছে তা একটি পুরনো আত্মা, যার নাম ছিল কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী ছিলেন মন্দিরের এক দাসী, যিনি বহু বছর আগে অমাবস্যার রাতে নদীতে ডুবে মারা যান। তার আত্মা তখন থেকেই শান্তি পায়নি এবং সে প্রতিশোধ নিতে চাইছিল। সেই রাতে মন্দিরে মৌসুমীকে দেখে তার উপর আক্রমণ করে। কৃষ্ণময়ীর আত্মা চিৎকার করে বলল, আমাকে হত্যা করা হয়েছিল, আমি প্রতিশোধ চাই, আমি শান্তি চাই। কৃষ্ণময়ীর আত্মা জানায় তার স্বামী তাকে প্রতারণা করে হত্যা করেছিল এবং তার আত্মা সেই দিন থেকেই প্রতিশোধের আকাঙ্ক্ষায় ছিল। তান্ত্রিক বুঝতে পারেন এই আত্মা খুবই শক্তিশালী এবং তাকে মুক্তি দেওয়া সহজ হবে না। তিনি মৌসুমীর পরিবারের কাছ থেকে আরও তথ্য জানতে চান। তারা জানায় যে কিছুদিন আগে তারা নদীর তীরে একটি পুরনো বাক্স পেয়েছিল, যেখানে কিছু পুরনো গয়না এবং একটি ছবি ছিল। তান্ত্রিক মন্ত্রোচ্চারণ চালিয়ে যান এবং মৌসুমীর শরীর থেকে কৃষ্ণময়ীর আত্মা বের করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টার পর তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ ও পুজোর মাধ্যমে আত্মাটিকে ধীরে ধীরে মুক্তি পায়। পুজো শেষ হলে মৌসুমী ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তার চোখে শান্তির ছাপ দেখা যায় এবং সে অচেনা ভাষায় কথা বলাও বন্ধ করে দেয়। মৌসুমী আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং ধীরে ধীরে সে তার আগের মতো হয়ে ওঠে। তার পরিবার ও বন্ধুরা তাকে দেখে শান্তি পায়। তবে
সেই রাতের ঘটনা দক্ষিণেশ্বরের মানুষের মনে গভীর ছাপ ফেলে যায়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় কৃষ্ণময়ীর আত্মার শান্তির জন্য একটি বিশেষ পুজো করবেন, যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর না ঘটে। দক্ষিণেশ্বরের এই ভৌতিক ঘটনাটি একটি শিক্ষণীয় দিক তুলে ধরে। এটি দেখায় কিভাবে অতীতের দুঃখ ও অতৃপ্ত আত্মা আজও বর্তমানের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। এছাড়াও এটি আমাদের শেখায় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান কতটা শক্তিশালী হতে পারে, যা অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে সহায়ক হতে পারে। মৌসুমীর স্বাভাবিক জীবন ফিরে আসার পর তিনি তার পরিবারের সাথে ঘটনাটি নিয়ে আলোচনা করেন। তারা বুঝতে পারেন ঘটনাটি শুধুমাত্র ভৌতিক নয়, এটি মানবিক অনুভূতি এবং জটিল মিশ্রণও বটে। তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষজন মিলে একটি বিশেষ মন্দিরে পুজোর আয়োজন করেন, যেখানে তারা কৃষ্ণময়ীর আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেন। মন্দিরে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজোর দিন মন্দিরে প্রচুর মানুষ জমায়েত হয়। সবাই মিলে কৃষ্ণময়ীর আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেন এবং পুজোর শেষে মন্দিরের পুরোহিত বলেন, এই আত্মা এখন মুক্তি পেয়েছে এবং আর কোনো সমস্যা হবে না। মৌসুমী এবং তার পরিবার পুজো শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং মন্দিরের প্রসাদ গ্রহণ করেন। ঘটনাটি শেষ হয়ে যাওয়ার পর মৌসুমী তার শিক্ষায় আবার মনোনিবেশ করে। তিনি ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং তার বন্ধুবান্ধব ও পরিবার তাকে সবসময় সমর্থন করেন। তবে দক্ষিণেশ্বরের এই ভৌতিক ঘটনা স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার পর স্থানীয় লোকজন তাদের আচার অনুষ্ঠান এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠেন। তারা বুঝতে পারেন অতীতের আত্মাদের শান্তি দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এই ঘটনার মাধ্যমে সবাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন। এটি শুধুমাত্র একটি ভৌতিক ঘটনা নয়, এটি মানবিক সংযোগ এবং বিশ্বাসের একটি উদাহরণ। আমরা যতই প্রযুক্তি এবং বিজ্ঞানের দিকে এগিয়ে যাই না কেন, আমাদের অতীতের আত্মা এবং তাদের অনুভূতির প্রতি সম্মান জানানো উচিত। মৌসুমী এখন তার জীবনকে নতুনভাবে শুরু করেছে এবং সে তার অভিজ্ঞতা থেকে শিখেছে যে আমাদের জীবনে বিশ্বাস এবং আচার অনুষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ। দক্ষিণেশ্বরের মানুষও এই ঘটনার মাধ্যমে অনেক কিছু শিখেছে এবং তারা একসঙ্গে মিলে এই ঘটনার পর একতা ও সহানুভূতির প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। এটি ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও যদি তোমাদের কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে চাও, তাহলে আমাকে মেল করতে পারো bikram7865@gmail.com, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনাতে। ততদিন সুস্থ থেকো, হ্যাপি থেকো আর সতর্ক থেকো। টাটা।